সভাপতি ছিলেন, আমি সহসভাপতি ছিলাম। উনি মঞ্চতে চলে আসলেন, ওই কয়েকদিন ওনাকে ছাড়াই সুপ্রিম কোর্টে আমাকে কাজ করতে হয়েছে। আইনজীবী বন্ধুরা কতটুকু ভবিষ্যৎ চিন্তা করেন, সৃষ্টিশীল, এটা আমি উপলব্ধি করেছি, দেখেছি। এবং এখন যে নেতৃত্ব দেশে আছে সেই নেতৃত্বে আইনজীবীদের সংখ্যা অর্থাৎ ধারণা, অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং প্রজ্ঞা, এই 5টা স্টারের মধ্যে কয়জন আছে আমি হিসাবে বলতে বলবো না। তবে এখানে আমাদের এখানে 2জন লোক আছেন বসা, 2জনই অ্যাডভোকেট, ব্যারিস্টার। একজনের রাজনৈতিক পরিচয় হলো ওনার পিতা বাংলাদেশের ভাষা আন্দোলনের সবচেয়ে বড় সৈনিক ছিলেন, আরেকজনের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির ডিন ছিলেন। 2জনই প্রজ্ঞাবান লোকের সন্তান। আশা করি ভবিষ্যতে ওনারা প্রজ্ঞাবান হয়ে উঠবেন, কারণ যে ইনিশিয়েটিভ উনি নিয়েছেন ওনারা, আমি এটাকে স্বাগত জানাই। এই জন্যে আমি আইনজীবী পেশায় আসার পর থেকেই আমার একটা ধারণা ছিল, এবং ছাত্র জীবনের রাজনৈতিক অঙ্গনে যখন ছিলাম তখন আমি বলেছি যে বিশ্ব মানবতার ইতিহাস, অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম এর বিরুদ্ধে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলিম জনগণের ঐক্যের ইতিহাস। আজকে এই জন্য একটা আন্তর্জাতিক সংগঠন, বিশ্ব মানবতার কথা যখন আসে তখন আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। স্বামী ভাইদার বহারি সাহেব সেটা উদ্যোগ নিয়েছেন। আপনারা যারা এখানে কথা বলেছেন আমি তাদের সকলকে স্বাগত জানাই।